না, জাস্ট একটা ইনসিডেন্টই বলা উচিত। একটা আওয়াজ শুনলাম আমরা। এনিওয়ে, ভালো সময়তে ঘরের মধ্যে ঢুকে গেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউদি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30, আর এই সময়টাতে ভীষণই মিষ্টি একটা হাওয়া দেয়। যদিও একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকে, তাহলেও এই বারান্দাটায় দাঁড়াতে কিন্তু খারাপ লাগে না। আর তোমাদের কথা মতন আমাদের এই আদরের পিস লিলি গাছটির নাম রাখা হয়েছে লিলিপুট। তাই লিলিপুটকেও একটুখানি বসিয়ে দিলাম, সামান্য একটুখানি হাওয়া ও যাতে পায়। সকালবেলা আজকে আমরা কদিন ধরে এই যে স্মুদি, তারপরে মিল্ক শেক এগুলো খাওয়া ধরেছি, তাই সেরকমই একটা জিনিস বানানোর জন্য চলে। আগের ভ্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে সেই খেজুর কিনে এনেছি। তা এগুলো সিডলেস খেজুর নয়, তবে সৌরভ আবার একটা দুটো খেয়ে বলছিল না এটার ভেতরে তো সিড নেই। তখন আমি দেখলাম যে না, আমার মনে হয় ম্যাক্সিমাম এইটার ভেতরে সিড রয়েছে। একটা দুটো হয়তো এদিক ওদিক হয়ে গেছে, অন্যত্র থেকে চলে এসছে ওই লটটার মধ্যে, সেই জন্য হয়তো সিড ছিল না। তো সেই খেজুর, তার মধ্যে একটুখানি কলা ছিল, সেই কলাটাও দিয়ে দিলাম। আর আমাদের কাছে একটা উইট ফ্লেক্স রয়েছে, মানে এটা কর্নফ্লেক্সের মতন দেখতে কিন্তু হোল উইট দিয়ে তৈরি, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে এই সামান্য একটু দুধ। আর এটা অপশনাল একেবারেই, এই মধুটা মানে চাইলে তোমরা যদি কখনো এটা ট্রাই করো দিতেও পারো, আবার নাও দিতে পারো, কারণ মিষ্টি মিষ্টি ভাব তো অলরেডি রয়েছে। আর ব্যাস, আমাদের এই টোটাল জিনিসটা একেবারে রেডি হয়ে গেল একটা ব্লেন্ডিংয়েই। আর দেখো কি সুন্দর ঠিক দেখতে হয়েছে। এই গ্লাসগুলো খুবই ছোট দেখতে হলেও ভেতরটা কিন্তু অনেকটাই মানে ভলিউমনাস। আর তার জন্য এইটা একেবারে সমান সমান ভাবে দুজনের জন্যই হয়ে। এটা কিরকম খেতে হয়েছিল জানো? সত্যনারায়ণ পুজোতে যেরকম সিন্নি চড়ানো হয় তার যেরকম স্বাদ হয়, একদম সেরকম। সেই যে হোলি খেলেছিলাম, আর তারপরে ওই রং মাখা জামা কাপড়, সেই জামা কাপড় আমি আজকে কাচতে চলেছি। কেন জানো? আমাদের কাছে এই যে 5 শেকেলের যে কয়েন, এইটার বড় অভাব হয়ে গেছিল। যেহেতু মার্কেটে ম্যাক্সিমাম কেনাকাটা ক্রেডিট কার্ডেই করা হয়ে থাকে, সেই জন্য খুব একটা ক্যাশ ব্যবহার করা হচ্ছিল না, যার জন্য এই খুচরোগুলো আমাদের কাছে জমা হচ্ছিল না। আর আমাদের অ্যাপার্টমেন্টে, রাদার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই এই লন্ড্রি সিস্টেমের মধ্যে কিন্তু এইভাবেই 5 শেকেল ব্যবহার করা হয়। আর এটা দেখো, আমরা যেরকম কমফর্ট ইউজ করি সেরকমই ছোট ছোট গ্লোবিউলসের মধ্যে। গন্ধটা অপূর্ব এটার। এখন 0.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর আবার ড্রাইং মেশিনে দেওয়ার পরে 45 মিনিট অপেক্ষা করলেই সব কিছু একেবারে সুন্দর মতন কাচা ধোয়া শুকোনো সবটাই কমপ্লিট হয়ে যাবে। এই ফাঁকে আমার সকালবেলার ডেইলি কোর্স মানে স্নান, তারপরে পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো, ঠাকুরের যে প্রসাদটা আমরা যে থালার মধ্যে দিয়ে থাকি, মানে যেটা দেশ থেকেই নিয়ে এসেছিলাম, সেইটা আমার কাছে যে তেঁতুলের কনসেন্ট্রেটেড তেঁতুল যেটা কিনে আনা হয়েছে ফুচকা খাওয়ার জন্য, সেইটার সিলটা খুলে অল্প একটু তেঁতুল আর একটা ছোট্ট টুকরো লেবু দিয়ে ভালো করে ঘষে ঘষে ওটাকে ধুলাম। আর দেখলাম সত্যি কিন্তু খুব ভালোভাবে চকচক করছে। বাড়িতে তো আমরা এগুলো করেই থাকি, কিন্তু এখানে খুব একটা করা হচ্ছিল না, তাই কেমন একটা অস্বস্তি জাগছিল। ফাইনালি একটু শান্তি পেলাম। এই যে দেখছো এই জিনিসটা, এটা কদিন আগে আমি বানিয়েছিলাম ওই টোফু ফিলিং দিয়ে। এক রাইস পেপার দিয়ে মুড়ে আমি বানিয়েছিলাম হচ্ছে ডিমসামের মতন একটা জিনিস। আর সেটার ফিলিংটা আবার বেঁচে গেছিল, কিন্তু বিশ্বাস করো ওইটা খেয়ে একদম ভালো লাগেনি। তবে প্রাণে ধরে আর ফেলতে পারিনি। বারবার খালি মনে হচ্ছিল এতখানি পরিশ্রম করে বানালাম, তাই সেইটা আজকে ইউটিলাইজ করলাম। অল্প একটু লেফট ওভার ভাত ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ফ্রাইড রাইসের মতন বানিয়ে নিলাম। বিশ্বাস করো আজকে দারুণ খেতে লাগছিল। ম্যাজিক মশলাটা সত্যিই কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। আর এই যে সবকিছু একেবারে কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে জ্যাকেটটা আমাকে পরে থাকতে দেখো মোস্টলি, সেটাও কিন্তু আজকে ভালো মতন কেচে নিয়েছি। আমি ইউজুয়ালি চেষ্টা করি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ অন্তর এইটাকে কেচে নেওয়ার। আর কাচার পর অদ্ভুত একটা মসৃণ তার গাটা হয়ে যায়। আর এখানে কতগুলো আমার মোজা ছিল, তার ছাড়াও কয়েকটা টি শার্ট ছিল। আর এই যে হোলির জামাকাপড়, মানে হোলির দিন যেটা পরে গেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রচন্ড চিন্তায় ছিলাম রংগুলো উঠবে কিনা, কিন্তু দেখলাম যে একদম কমপ্লিটলি পরিষ্কার হয়ে গেছে। আমরা দুজনেই এইরকম সাদা জামা পরে গেছিলাম। আসলে হোলির দিন এরকম সাদা পরলে দেখতে ভালো লাগে, সেইটাই ভেবে পরে গেছিলাম। কিন্তু এই সাদা কুর্তা বা সৌরভের পাঞ্জাবি, এই একটা করেই কিন্তু এখানে আনা হয়েছে, কোনো ওকেশনে যদি পরবর্তীকালে লাগে সেই জন্য। তাই পরিষ্কার হওয়াতে মনটা সত্যি খুব শান্ত হলো।
প্রতিদিন সূর্যাস্তের সময়টায় এই রোদটা আমরা সত্যিই দেখতে পাই, আর দেখে দেখে মনে হয় সত্যি প্রতিদিনই তো একই জিনিস দেখছি। কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে একটু হলেও এই রোদটার মধ্যে নতুনত্ব রয়েছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে প্যাস্টেল দিয়ে রং করলে এত সুন্দর একটা আউটকাম হবে। কারণ ছোটবেলাতে সেই কোন স্কুলে পড়ার সময়তেই প্যাস্টেল রং ব্যবহার করেছি, কিন্তু তারপরে দেখলাম যে বড় বয়সেও যখন এই স্কেচ পেন দিয়ে আউটলাইন করে ভেতরে প্যাস্টেল কালার দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে লাগে। আর এই দুটো কর্নার আমার সব থেকে প্রিয়। তবে আজকের রোদটা খুব একটা জোরালো নয়, আর একটুখানি ছোঁয়ার পরেই দেখলাম রোদটা আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। তবে এই সময়টা প্রতিদিন আসে তো, তাই খুবই ভালো লাগে। এই হিব্রু প্র্যাকটিস করার সময়টা কিরকম একটা সেই ছোটবেলায় সন্ধে হয়ে গেছে, কার্টুন দেখা হয়ে গেছে, কমপ্ল্যান খাওয়া হয়ে গেছে, এবার পড়তে বসো, সেরকমই একটা ব্যাপার মনে হচ্ছিল। এই কটা ক্লাসে যে কটা লেটার শিখেছি সেগুলোকে একটু টিক দিয়ে নিচ্ছিলাম, কারণ সব কটা এখনো আমরা শিখে উঠিনি, আর আস্তে আস্তেই শেখানো হচ্ছে। আর বলেও দেওয়া হয়েছে যে প্রতিদিনই যে লেটার শেখানো হবে তাও কিন্তু নয়। তাই কয়েকটা লেটার শেখা হয়েছে, সেইটাই একটুখানি ঝালিয়ে নিচ্ছিলাম, আর তার পাশাপাশি যে শব্দগুলো শিখেছি এখনো অবধি সেগুলো একবার একটু লিখে নিচ্ছিলাম। যেটা এই মুহূর্তে লিখলাম সেটা হলো আইসক্রিম, আর এখানে হিব্রুতে বলা হয় গ্লিডা। তো সেইটাই লিখে এখানে একটু তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কিভাবে লেখাটা হয়েছে। আবার একটু হোমওয়ার্কও রয়েছে, তবে সেটা পরে করব, আগে না হয় একটু ঝালিয়েই নিই। বাড়িতে আটা ময়দা এই সব কিছু শেষ হয়ে গেছে, আর একটুখানি শরীরটা ডাউন থাকার কারণে সৌরভ তো আর বাজার গিয়ে উঠতে পারলো না। তাই সেই জন্য আজকে ইনস্টিটিউট থেকে ফেরার পরে সৌরভকে বললাম একটু অর্ডার করে দাও তাহলে। প্রয়োজন ছিল ওই একটা দুটো জিনিসের, কিন্তু সৌরভ বলল যে দেখ, যেহেতু অনলাইন ডেলিভারি চার্জেসটাও অনেকটাই বেশি নেয়, সেহেতু ওই একটা দুটো জিনিস করলে কিন্তু হবে না, ভালো করে মনে করে করে বলতো যে কটা জিনিস লাগবে। তাই কয়েকটা পাস্তা নিয়ে নিলাম, আর এই পাস্তাটা আমার ভীষণ ফেভারিট। এটাকে বোধহয় ফারফালে পাস্তা বলে। আর এখানে দেখো আটা আর ময়দার 1 কেজি করে প্যাকেট, এটাও নিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে অল্প করে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ব্রোকলি, আর একদম মিনি সাইজের মোজারেলা চিজের বল। আর এখানে দেখো আমি দুটো জারের মধ্যে যেখানে আর কি আটা আর ময়দা রাখি সেগুলোও রেখে নিয়েছি, আর একদম ফুল হয়ে গেছে, বেশ অনেক দিন চলে যাবে। সন্ধেবেলার চা আর মুড়ি চানাচুর আমাদের ফেভারিট জিনিস, সেটা নিয়েই চলে এসেছি। আর এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই। একটু আড্ডা দিতে এলাম। একটু আড্ডা দিতে এলাম বলতে একটা মানে অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। অভিজ্ঞতা ঠিক বলবো না, জাস্ট একটা ইনসিডেন্টই বলা উচিত এটাকে। তো গতকাল আমাদের হিব্রু ক্লাস ছিল, আর গতকাল সৌরভের যেহেতু এই সিজন চেঞ্জের কারণে আবারও একটুখানি ঠান্ডা লাগিয়ে ফেলেছে, গলা ব্যথা ইত্যাদি, প্লাস ওর কিছু মানে নিজের কাজকর্মও ছিল, ক্রুশিয়াল কিছু কাজ, সাবমিশন ইত্যাদি ছিল। তো সেটার কারণে বলেছিল আজকে আমি যেতে পারবো না, আজকে প্লিজ তুই একটুখানি ম্যানেজ করে নে, তুই একটুখানি একা একা আজকে ক্লাসটা করে নে। আমি বললাম ঠিক আছে। খারাপ তো একটু লাগছিল ডেফিনেটলি, কারণ শুরু করেছি একসাথে। যাই হোক, ঠিক আছে। একটা জিনিস শেখার সময়তে মানে তুমি যখন যাচ্ছ ওখানে কারো না কারোর সাথে কথাবার্তা হয়েই যায়, কেউ না কেউ তোমার সঙ্গে ঠিক কথা বলবে, আর ওরকম একা অতটাও অনুভব হয় না, কারণ পুরো ক্লাসটাই মানে 1.5 ঘন্টা ধরে আমাদের ক্লাস হয়, পুরোটাই ক্লাস হয়, আর 10 মিনিট বোধহয় একটা ব্রেক থাকে। তা বাদে পুরোটাই ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি ইত্যাদি নানান রকমের জিনিস হয়। তো কালকে ক্লাসটাও খুব প্রোডাক্টিভ ছিল। ওইটাও যাওয়ার পরে আমি একাই চলে আসছিলাম। আর আসার সময়তে তখন আর কি সৌরভকে মানে সেই সময়তে ভাবছিলাম যে আজকে যদি সৌরভ ইনস্টিটিউটেও থাকতো, ডিপার্টমেন্টে থাকতো, তাহলে আমরা একসাথেই ফিরতাম ইত্যাদি, এরকম নানান ভাবনা চিন্তা। আর সেই রকম ঠান্ডা করে টোরে তারপরে ঘরের মধ্যে চলেও এলাম। আর আসার সাথে সাথে সৌরভকে বললাম যে একটু চা বসিয়ে দাও, তো তখন ও অলরেডি বসিয়ে দিয়েছে। বললো আমি জাস্ট মানে দরজা খোলার আওয়াজ পেলাম আর আমি চাটা বসিয়ে দিলাম। এসব হলো টলো, চেঞ্জও করে নিয়েছি। ইন দ্য মিন টাইম হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম আমরা, আর সেই আওয়াজটা হলো এইটা। এনিওয়ে, বুঝতেই পারছো, সাইরেন শুনলাম। তো এবার আমরা তখন যেটা বলা বলি করছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে, যে এই জিনিসটা যদি আর কিছুক্ষণ আগে হতো, মানে ধরো আর 0.5 ঘন্টা প্র্যাকটিক্যালি আগে হতো, যখন আমি বেরিয়েছি রাস্তাতে একা,
সেই সময়টা যদি হতো তাহলে মানে তখন আমি তাহলে কি করতাম, মানে আমি সৌরভও এক কথা বললাম, আমিও বললাম যে আমি খুব ভালো সময়তে ঘরের মধ্যে ঢুকে গেছি। তো সৌরভ বলল যে অ্যাকচুয়ালি মানে কিছু না কিছু করতিসই সেই সময়তে, সবাই যেদিকে যাবে মানে সবাই ঠিক একটা পার্টিকুলার নির্দিষ্ট এনক্লোজড এরিয়ার দিকেই যাবে, তাদের ফলো করেই সেদিকেই আমাকে যেতে হতো সেই সময়টাতে। অ্যাটলিস্ট সৌরভের সাথে এটা সেপারেটলি হয়েছিল, আর ও নিজে এটা করেও ছিল, কারণ এরকম আমার একটা মনে আছে একটা দিন এরকম সাইরেন বেজেছিল। আর সৌরভ তখন ইনস্টিটিউট থেকে ফেরার পথে আমি ওকে বলে দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম আমাকে সুপার মার্কেট থেকে কিছু আনতে হবে কিনা, তো আমি ওকে বলে দিয়েছিলাম এই নিয়ে এসো। আর ঠিক সেই মোমেন্টে সাইরেনটা বেজেছিল, আমি ঘরে একা ছিলাম, সৌরভ বাইরে ছিল, আর আমি প্রচণ্ড টেন্সড হয়ে গেছিলাম ও যখন বাইরে ছিল একা। তো তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার, কি করছো, তখন বললো যে সেই সময় ফোন টোন কিছু করা যায়নি। তারপরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তখন বললো হ্যাঁ চিন্তা করিস না, আসছি, এসে বলছি। তো আসার পরে আমাকে বললো যে সুপার মার্কেটের পাশেই একটা এরকম ক্লোজড এরিয়া রয়েছে যেখানে মানে অন্য অ্যাপার্টমেন্টের থেকেও লোকজন এসে আর কি জমায়েত করেছিল সেই সময়টাতে, তো ও তাদের ফলো করে সেখানে গিয়ে ওয়েট করছিল। তো বেসিক্যালি আমাকেও সেরকমই কিছু একটা করতে হতো। আর সব সময়তে আমি হয়তো সৌরভকে পাবো না আগামী দিনে, আমি জানি এটা, কারণ হতেও পারে যে ওর কোনো নিজস্ব কাজের সূত্রে, কনফারেন্সের সূত্রে ওকে হয়তো একা কোথাও ট্রাভেল করতে হলো, আর সেই সময়টা আমাকে একা ইসরায়েলে থাকতে হলো। তো এরকম সিচুয়েশন হয়তো আমাকে সম্মুখীন হতেই হবে। আর সেই সময়টাতে যাতে আমি কোপ আপ করতে পারি সেই জিনিসটার সাথে, সেরকম কিছু এক্সপিরিয়েন্স আমাকে করে রাখতে হবে। যাই হোক, এনিওয়ে চা আর মুড়িটা আপাতত খাই, আর সৌরভের সাথে একটু গল্প করি। এখন অবধি আমার হোমওয়ার্ক করা বাকি আছে, সেটাও করে বেসিক্যালি পাস্তা বানাবো। তো ডিনার টাইমে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমাদের সাথে কথা বলা শেষ করেই পাস্তা বানাতে চলে এলাম। আর এই দেখো কি কিউট দেখতে না এই পাস্তাটাকে। এটার সঙ্গে একটু পেনে পাস্তাও অ্যাড করে দিলাম, আর একটু বেশি করেই করে রাখছি, যদি আগামীকাল সৌরভ ইনস্টিটিউটে যেতে পারে, শরীর সুস্থ থাকে, তাহলে ওকে না হয় টিফিনেও এটা দিয়ে দেবো। আর এখানে যে সবজিগুলো কাটার ছিল সেগুলোও ভালো করে কেটে নিয়েছি। ওইখানে দেখতে পাচ্ছ লাল আর সবুজ লঙ্কার মতন, কিন্তু ওটা একেবারেই কোনো ঝাল নেই, জাস্ট একটু ফ্লেভারের জন্য নেওয়া হয়েছে। আর বাড়িতে সামান্য একটু সসেজ ছিল, সেইটাও ভাবলাম একটা ডিমের সঙ্গে একটু ফ্রাই করে নিই, পাস্তার ওপর দিলে বেশ ভালো লাগবে। ব্যাস আর কি, সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে অল্প একটু চিজ দিয়ে তারপরে পাস্তাগুলোকে মিশিয়ে নেবো আর কয়েকটা সস দিয়ে নেবো, ব্যাস রেডি। এই দেখো খাকির লাস্ট এপিসোডটা আমাদের দেখা বাকি ছিল, সত্যি জিতকে কিন্তু দারুণ লাগলো এটা দেখে। আর এই যে আমাদের পাস্তার ফাইনাল লুক, এটা কিন্তু খেতে সত্যি দারুণ হয়েছিল। আমার পাস্তার রেসিপি অনেকবার শেয়ার করা হয়েছে, তবে আমাদের প্রত্যেকেরই বোধহয় নিজস্ব রেসিপি থাকে পাস্তার, আর সেটা খেতে দুর্দান্ত হয়। তাই আলাদা করে আর তোমাদের সঙ্গে সেটা কিছুই শেয়ার করলাম না। তবে আগের ভিডিওতে অবশ্যই এরকম একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, এবং একবার নয় বোধহয় ২-৩ বার শেয়ার করেছিলাম, কারণ এই জিনিসটা আমাদের দুজনেরই ভীষণ ভীষণ প্রিয়। আর সত্যিই ওপর দিয়ে ওই যে মোজারেলা চিজ বলস যেগুলো ছিল একদমই ছোট্ট সাইজের, সেগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়েছিলাম, খুবই সুন্দর খেতে লাগছিল একসাথে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।